পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদের পথে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সুলতানে আউলিয়া। আলহামদুলিল্লাহ, আসুন শুরুতেই একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা আল্লাহর ওলিদের শান, মান, মহত্ব নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি এবং হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী নিয়েও আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আলিম এবং মুফতি হিসেবে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমার গৌসে পাকের জ্ঞানময় মর্যাদা কেমন ছিল, আলিম হিসেবে কেমন ছিলেন তিনি, মুফতি হিসেবে কেমন ছিলেন, ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। হযরত সৈয়দুনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে একবার হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইজতেমায়ে গৌসিয়ায় উপস্থিত ছিলাম। একজন কারি কুরআনুল কারীমের তিলাওয়াত করল। তিলাওয়াতের পর হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওয়াজ শুরু হলো। তিনি ওয়াজ শুরু করলেন এবং তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকা থেকে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন। আমি আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলাম, আপনার কি এই তাফসীর সম্পর্কে জানা আছে? আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু অনেক বড়, সেই সময়ের অনেক বড় আলিম এবং মুফতি ছিলেন। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কি এটার তাফসীর সম্পর্কে জানা আছে, তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমার এই তাফসীর জানা আছে। এক এক করে 11টি তাফসীর আলোচনা করলেন, অর্থাৎ ওই একটা আয়াতের 11টা তাফসীর উনি আলোচনা করলেন। আমার জিজ্ঞাসার কারণে প্রতিবারই আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে থাকেন, এই তাফসীর আমার জানা আছে। হাফিজ আব্দুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সে আয়াতের 40টি তাফসীর বর্ণনা করেন এবং প্রতিটি উক্তির বর্ণনাকারীর নামও তিনি বর্ণনা করেন, অর্থাৎ এই তাফসীরটি এই বর্ণনাকারী বর্ণনা করেছেন, এই তাফসীরটি এই বর্ণনাকারী বর্ণনা করেছেন। এভাবে একটা আয়াতের আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি 40টি তাফসীর বর্ণনা করেন। কিন্তু 11টি তাফসীরের পর থেকে প্রতিটি তাফসীর সম্পর্কে আমার জিজ্ঞাসার উত্তরে, অর্থাৎ হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উত্তরে আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি না বোধক মাথা নাড়াতে থাকেন। অর্থাৎ তিনি 11টা তাফসীরের পর থেকে, প্রথমে 11টা তাফসীরের পর থেকে এরপর প্রতিটি তাফসীরে উনি বলতে থাকেন, এই তাফসীরগুলো আর আমার জানা নেই। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জ্ঞানের স্তর এবং মর্যাদা সম্পর্কে। তিনি একই সময়ে একটা আয়াতের, মাত্র একটা আয়াতের 40টি তাফসীর বর্ণনা করেন, যার মধ্যে 29টি তাফসীর আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জানাও ছিল না। অথচ আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সময়ের
অনেক বড় আলিম ছিলেন এবং ইমামও ছিলেন। তিনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিক, ভূগোল শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস, তাফসির, ইলমে নাহু, এরপর আরও অনেক যে বিষয় আছে সেই বিষয়ে উনি কিতাব পর্যন্ত প্রণয়ন করেছেন। তার প্রণীত কিতাবের সংখ্যা প্রায় 300-রও অধিক। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলাহি প্রায় 300-রও অধিক কিতাব লিখেছেন। তার মধ্যে কিছু কিতাব বিভিন্ন খণ্ডে বিভক্ত, আবার কতগুলো একক রিসালা। ইমাম ইবনে কুদামা হাম্বলি রাহমাতুল্লাহি তাআলাহি বলেন, ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলাহি আপন যুগে ওয়াজ ও বক্তব্যের ইমাম ছিলেন। বিভিন্ন বিষয়ে খুবই সুন্দর সুন্দর কিতাব তিনি রচনা করেছেন, পাঠদানও করতেন এবং তিনি হাফিজুল হাদিসও ছিলেন। হাদিসের হাফিজ, আমরা তো কোরআনে পাকের হাফিজ শুনেছি, কিন্তু উনি হাফিজুল হাদিস ছিলেন। বলা হচ্ছে যে হাফিজুল হাদিস কাকে বলা হয়? রেওয়ায়েতের মধ্যে এসেছে 1,00,000 হাদিস শরীফ সনদ সহকারে যার মুখস্থ তাকে হাফিজুল হাদিস বলা হয়। তাহলে দেখুন, ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি হাফিজুল হাদিস ছিলেন, কিন্তু যুগের এত বড় ইমাম হওয়ার পরও আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সৈয়দি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনাকৃত 40টি তাফসিরের মধ্যে মাত্র 11টি তফসির ওনার জানা ছিল, বাকি 29টি তফসির ওনার জানাই ছিল না। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আমার হুজুর সৈয়দি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনো সাধারণ আলিম ছিলেন না, সাধারণ মুফতি ছিলেন না। ওনার জ্ঞানের মান মর্যাদা, ওনার জ্ঞানের গভীরতা অনেক বেশি ছিল। এজন্যই তো শায়ের বলেন, नाएबे अहमदे मुख्तार है गौसे आजम और सब वलियों के सरदार है गौसे आजम। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার হুজুর সৈয়দি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উপর ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আসলেই কেমন উঁচু মাপের আলিম ছিলেন আমার গৌসে পাক, কেমন উঁচু মাপের মুফতি ছিলেন আমার গৌসে পাক। আসুন আমরা আমাদের হুজুর সৈয়দি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আরও কিছু জ্ঞানময় মর্যাদা সম্পর্কে শুনি। হযরত সৈয়দুনা শেখ মুহাম্মদ বিন ইয়াহিয়া আত-তাদফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন সমাপ্ত করলেন, তখন তিনি দরস ও পাঠদান এবং ইফতা এর মসনদে সমাসীন হলেন। আর এর পাশাপাশি মানুষের মাঝে ওয়াজ নসিহত করা শুরু করলেন এবং ইলম ও আমল প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সুতরাং সারা দুনিয়া থেকে, চারপাশ থেকে ওলামায়ে কেরাম এবং সুফিগণ তার দরবারে ইলম অর্জনের জন্য উপস্থিত হতেন। আমার গৌসে পাক এত বড় আলিম হয়ে গেলেন, এত বড় মুফতি হয়ে গেলেন যে ওনার কাছে, ওনার দরবারে, ওনার কদমের মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম ইলম অর্জনের জন্য উপস্থিত হতেন। সেই যুগে ওনার সময়ে বাগদাদ শরীফের মধ্যে ওনার মতো কেউ ছিল না, অর্থাৎ ইলমিয়ানার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো কেউ ছিল না। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জ্ঞানের সমুদ্র ছিলেন, অর্থাৎ ওনার মধ্যে এত বেশি জ্ঞান ছিল যে ওনাকে বলা হতো যে জ্ঞানের সমুদ্র। তার ইলমে ফিকাহ, ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে নাহু, ইলমে আদব ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা ছিল। যখন তাকে তার ওস্তাদরা ইলমে হাদিসের সনদ দেন, তখন বলতে লাগলো, হে আব্দুল কাদির, হাদিসের সনদ নামক জিনিসটি তো আমরা আপনাকে দিচ্ছি, কিন্তু আসলে হাদিসের অন্তর্নিহিত অর্থ ও মর্ম বুঝাতো আমরা আপনার নিকট থেকে শিখেছি। আল্লাহু আকবার। তো দর্শকবৃন্দ, হুজুর সৈয়দি গৌসে পাক শাহেনশাহে বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমে দ্বীন প্রসারের উৎসাহ এমনভাবে ছিল যে তিনি তার সময়কে একেবারে নষ্ট করতেন না, অর্থাৎ সময়কে গনিমত মনে করতেন এবং ইলমি কাজেই ওনার বেশিরভাগ সময় অতিবাহিত হয়ে যেত। অন্য শহরের ছাত্ররাও তার প্রশংসা
এবং জ্ঞান ও প্রজ্ঞার দক্ষতার চর্চা শুনে তার খিদমতে ইলমে দিন অর্জন এবং তার ফয়েজ ও বরকত অর্জনের জন্য উপস্থিত হতেন। তিনি ইলম ও আমলের এমন অনুসারী ছিলেন যে যারাই তার নিকট ইলমে দিন অর্জনের জন্য আসতেন তারা খালি হাতে ফিরতেন না। আসুন ওনার ইলম আমল এবং দরস ও পাঠদানের বৈশিষ্ট্য এবং ইলমি খিদমত সম্পর্কে আমরা কিছু শ্রবণ করি। হযরত সৈয়দুনা কাজী আবু সাঈদ মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাগদাদে একটি মাদ্রাসা ছিল। তিনি সেখানে ওয়াজ ও নসিহত এবং ইলম অর্জনকারীদের পাঠদান করতেন। যখন কাজী সাহেব হুজুর সৈয়দি গৌসে পাক শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমি ও আমলি দয়া ও উৎকর্ষতা এবং বিচক্ষণতার চর্চা শুনলেন, তখন কাজী সাহেব নিজের মাদ্রাসা তার অধীনে করে দেন। অর্থাৎ আমার গৌসে পাকের যখন শান মান বয়ান শুনলেন, তো উনি ওনার মাদ্রাসাটা আমার গৌসে পাকের কাছে সুপর্দ করে দিলেন। অতঃপর লোকেরা যখন তার দয়া ও উৎকর্ষতা এবং ইলমি দক্ষতার চর্চা শুনল, তখন অধিকাংশ মানুষ তার দরবারে ইলমে দিন অর্জন করার জন্য উপস্থিত হতে থাকে। এটা আপনারা সিরাতে গৌসে আজমের মধ্যেও পাবেন। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এত জ্ঞানী ছিল, এত বড় আলিম ছিল, এত বড় মুফতি ছিল যে ওনার অনেকগুলো বিষয়ের উপর দক্ষতা ছিল। এখন তো আজকাল আমরা যদি আলেমে দিনদেরকে দেখি, বর্তমান যারা আলেমে দিন আছেন হয়তোবা তারা একটা দুইটা তিনটা বিষয়ের উপর দক্ষ, কিন্তু হুজুর সৈয়দি গৌসে পাক শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছেন। সে ব্যাপারে বাহাজাতুল আসরারের প্রণেতা হজরত আল্লামা নুরুদ্দিন আবুল হাসান আলী শাতনুফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 13টি বিষয়ের উপর জ্ঞান গর্ব বয়ান করতেন। অর্থাৎ 13টি বিষয়ের উপর ওনার দক্ষতা ছিল। তার মাদ্রাসায়ে আলিয়ায় লোকেরা তার থেকে তাফসির শিখত, হাদিস শিখত, ইলমে কালাম ইত্যাদি পাঠ করতেন। দুপুরের পূর্বে এবং পরে দুই সময়েই লোকদেরকে তাফসির, হাদিস, ফিক, কালাম, উসুল এবং নাহু পড়াতেন। আর জোহরের পর তিনি তাসবিদ ও কিরাত সহকারে কোরআনুল করিম পড়াতেন। তাহলে দেখুন আমার হুজুর সৈয়দি গৌসে আজম গৌসে পাক শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বড় আলিম ছিলেন যে ওনার 13টি বিষয়ের উপর, প্রায় 13টি বিষয়ের উপর ওনার দক্ষতা ছিল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধু আলিম ছিলেন না, অনেক উত্তম আচরণের, উত্তম চরিত্রের অধিকারীও ছিলেন। বলা হচ্ছে তিনি ওনার ছাত্রদেরকে, ওনার মাদ্রাসার ছাত্রদেরকে বা যারাই ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য আসতেন, ওনার ছাত্রদেরকে খুবই স্নেহ করতেন। তাদের ছোট ছোট প্রয়োজনের বিষয়েও সজাগ দৃষ্টি রাখতেন। অর্থাৎ ছাত্রদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, ছাত্রদের কোনো প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে উনি দৃষ্টি দিতেন। এরপর বলা হচ্ছে ইমাম ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হযরত সৈয়দুনা গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, আমি তার জীবনের শেষ সময়ে তাকে পেয়েছি এবং তার মাদ্রাসায় ছিলাম। আমাদের প্রতি এমনভাবে খেয়াল রাখতেন যে কখনো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার শাহজাদা হযরত সৈয়দুনা ইয়াহিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমাদের নিকট পাঠাতেন, আমাদের জন্য প্রদীপ জ্বালাতেন এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদের জন্য তার ঘর থেকে খাবার পাঠাতেন। সুবহানাল্লাহ, দেখলেন তো যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধু পাঠদান করতেন না, বরং ওনার কাছে যারা পড়তে আসতো, ওনার ছাত্র যারা ছিল তাদের ছোট ছোট বিষয়ে পর্যন্ত উনি খেয়াল রাখতেন। এমনকি ওনার শাহজাদাকে পর্যন্ত ওদের খেদমতের জন্য, ছাত্রদের খেদমতের জন্য লাগিয়ে দিতেন। ছোট ছোট আপনার চাহিদাগুলোকে পূরণ করতেন, ঘর থেকে খাবার পাঠাতেন। তো হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আপাদ মস্তক নিরালা ছিল। ওনার কোন ডাইমেনশনকে আমরা নজরান্দাজ করব, আমরা অর্থাৎ কোনটা ছেড়ে কোনটাকে আমরা বয়ান করব। হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন নিরালা ছিলেন। এজন্যই তো হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে আমরা হাত রেখেছি, ওনার দামান ধরেছি, যাতে কাল কিয়ামতের দিন
হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে, আমাদের মতো গুনাহগারদেরকে ওনার সাথে শাফাআতের মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে হাত রেখে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা ইলমে দ্বীন অর্জন করত, যারা ওনার ছাত্র ছিল, তাদের উপর কেমন স্নেহশীল ছিলেন, তাদের জন্য নিজের ঘর থেকে খাবার পর্যন্ত পাঠিয়ে দিতেন। সুতরাং আমাদেরও উচিত যারা দ্বীনি শিক্ষার্থী আছে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ালেখা করে বা যারা বিভিন্ন দ্বীনি শিক্ষায় নিজের জীবনকে সার্ভ করছে, নিজের জীবনকে অতিবাহিত করে দিচ্ছে, তো আমাদের উচিত তাদের খিদমত করা, তাদের সেবা করা, তাদের ছোট ছোট যতটুকু আমাদের পক্ষে সম্ভব তাদের ছোট ছোট চাহিদাগুলোকে পূরণ করা। এতে করে ইনশাআল্লাহুল করিম তাদের বরকত আমাদের হাসিল হবে, তাদের দুয়ার বরকতে আমাদের অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে দ্বীন অর্জনকারী যারা আছে, যারা মাদ্রাসার ছাত্র আছে, তাদেরকে সাহায্য করার, তাদের খিদমত করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, এমনিভাবে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি দরস ও শিক্ষকতা, রচনা ও সংকলন, ওয়াজ ও নসিহত এবং এছাড়াও বিভিন্ন প্রজ্ঞাময় শাখায় দক্ষতা রাখতেন। কিন্তু বিশেষ করে ফতোয়া লিখনে, অর্থাৎ ফতোয়া লিখার মধ্যে তার সেই উৎকর্ষতা অর্জন ছিল যে সেই যুগের বড় বড় ওলামা, ফুকাহা এবং মুফতিয়ানে কিরামগণ তার অসাধারণ ফতোয়া প্রদানে আশ্চর্য হয়ে যেতেন। একবার শেখ ইমাম মুওয়াফফিকুদ্দিন বিন কুদামা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি 561 হিজরিতে বাগদাদ শরীফ গেলাম। তখন দেখলাম যে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সব ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত যাদের সেখানে ইলম, আমল এবং ফতোয়া লিখনের বাদশাহী দেয়া হয়েছে। তার জ্ঞানের দক্ষতার অবস্থা এমন ছিল, যদি তাকে খুবই জটিল মাসআলাও জিজ্ঞাসা করা হতো তবে তিনি সেই মাসআলার অতি সহজ এবং উত্তম উত্তর প্রদান করতেন। তিনি দরস ও শিক্ষকতা এবং ফতোয়া লিখনে প্রায় 33 ইয়ার্স 33 বছর দিনে মতিনের খিদমত করেছেন। এই সময় যখন তার ফতোয়া ইরাকের ওলামাদের নিকট নেওয়া হতো তবে তারা তার উত্তরে আশ্চর্য হয়ে যেত। ইমাম আবু ইয়ালা নাজিমুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরাকে ফতোয়ার বিষয়ে অনেক প্রসিদ্ধ ছিলেন এবং লোকেরা ফতোয়ার জন্য তার উপরই নির্ভর করত। আসুন এই প্রসঙ্গে হুজুর সৈয়দি গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞানের দক্ষতার একটি ঘটনা শুনি। হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার শাহজাদা হযরত সৈয়দুনা আব্দুর রাজ্জাক জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে প্রশ্ন পাঠানো হলো যে এক ব্যক্তি 3 তালাকের কসম এভাবে করলো যে সে আল্লাহ তাআলার এমন ইবাদত করবে যা পুরো দুনিয়ার কোনো ব্যক্তি এই সময় করছে না। যদি সে এরূপ করতে না পারে তবে তার স্ত্রীকে 3 তালাক। যখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এই মাসআলা উপস্থাপন করা হলো এবং জিজ্ঞাসা করা হলো যে সে ব্যক্তি এখন কি করবে এবং কোন ইবাদত করবে যেন স্ত্রী তালাক থেকে রক্ষা পেয়ে যায়, যাতে তার সাথে তার স্ত্রী তালাক না হয় আর কসমও ভঙ্গ না হয়, তখন তিনি দ্রুত এর উত্তর দিতে গিয়ে বলেন, আমার হুজুর সৈয়দি গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কি উত্তর দিচ্ছেন? উনি উত্তর দিচ্ছেন, সেই ব্যক্তি মক্কায় মুকাররমায় চলে যাবে এবং তাওয়াফের জায়গা খালি করিয়ে বেশি পরিমাণে তাওয়াফ করবে, এতে তার কসমও পূর্ণ হবে আর তার স্ত্রীও তালাক হবে না। ওনার এই উত্তর শুনে ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। তাহলে দেখলেন যে একজন আলিম, একজন প্রকৃত আলিম, উঁচু মাপের আলিম এবং মুফতির কেমন শান, ওনার কেমন আপনার জ্ঞানের মর্যাদা, উনি জটিল একটি মাসআলার কত সুন্দর সমাধান দিয়ে দিলেন যে স্ত্রীও তালাক হবে না আর তার কসমও ভঙ্গ হবে না। কি সুন্দর পদ্ধতি বলে দিলেন যে মক্কায় মুকাররমায় গিয়ে সেখানে তাওয়াফের জায়গা খালি করে সে
তাওয়াফ করবে, কেননা পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মক্কায়ে মুকাররমা, খানে কাবা। আর খানে কাবার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কাজ হচ্ছে তাওয়াফ করা। তো আমার হুজুর সৈয়দি গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ইলমি আলোচনা শুনে, এই ইলমি উত্তর শুনে সেখানকার ওলামাগণ আশ্চর্য হয়ে গেলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে হুজুর সৈয়দি গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির তীক্ষ্ণ মেধাশক্তি, অর্থাৎ ওনার যে উপস্থিত বুদ্ধি, উপস্থিত মেধাশক্তি এবং জ্ঞানের দক্ষতার অনুমান করা যায়, যিনি ওলামায়ে কিরামদেরকেও আশ্চর্য করে দিয়েছেন। ওলামায়ে কিরামও সেখানে অনেক উপস্থিত ছিল, কিন্তু তাদের মাথায়ও হয়তোবা এই উত্তর আসেনি যে উত্তর হুজুর সৈয়দি গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি দিয়েছেন। এখানে একটি শরঈ মাসআলার প্রতিও মনোযোগ আকর্ষণ করছি যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে তালাকের বিষয়ে খুবই ভুল পদ্ধতির প্রচলন শুরু হয়ে গেছে। আর তা হলো, যদি আল্লাহর পানা, আল্লাহ না করুক, তালাক দেওয়ার পর্যায়ে চলে আসে, তবে একসাথে 3 তালাক দিয়ে দেয়া হয়, অথচ এটা ভুল পদ্ধতি। একত্রে 3 তালাক দেয়া নাজাইজ ও গুনাহ। এই প্রসঙ্গে দারুল ইফতা আহলে সুন্নাতের পক্ষ থেকে তালাক সম্পর্কে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকার অধ্যয়ন খুবই উপকারী। এই নির্দেশিকা আপনারা দাওয়াত ইসলামী, যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে www.dawatislami.net থেকেও আপনারা পড়তে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের উচিত হুজুর সৈয়দি গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে ইলমে দ্বীন অর্জনের জন্য নিজের জীবনকে সার্ভ করেছেন, ইলমে দ্বীন অর্জনের জন্য নিজের জীবনকে ব্যয় করেছেন, নিজের জীবনের প্রত্যেকটা সময়কে ব্যয় করেছেন, আমাদের উচিত ইলমে দ্বীন অর্জন করা। দেখুন, ইলমে দ্বীন ছাড়া কোনো গতি নাই। আপনি নামাজ পড়বেন, যদি নামাজের আহকাম না জানেন তাহলে আপনার নামাজ পড়া হবে কিন্তু সেটা কবুল হবে না। আপনি দান খায়রাত করছেন, সেগুলোর মাসলা মাসাইল যদি না জানেন তাহলে দান করা হবে কিন্তু সেটার সওয়াব পাবেন না। কেননা কোন টাকা কোন খাতে কিভাবে আপনাকে দিতে হবে সেটা ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। আপনি শাদী করবেন, বিয়ে করবেন, আপনি যদি সেটার ইলম অর্জন না করেন তাহলে বিয়ের মধ্যে অনেক কমতি থেকে যেতে পারে। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, এগুলোর যদি মাসলা মাসাইল না জানেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, উল্টো ব্যবসার মধ্যে আপনার হারামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে। এজন্য আমি বলবো আমাদের উচিত জ্ঞান অর্জন করা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জ্ঞান অর্জন করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। আমার নবীর হাদিসে পাক, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে কোনো রাস্তা দিয়ে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয় তবে যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না, আল্লাহ তাআলার পথেই থাকবে। আল্লাহ তাআলার যার সাথে মঙ্গলের ইচ্ছা পোষণ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টি ছাড়া। নাম্বার 1 সদকায়ে জারিয়া, নাম্বার 2 এমন ইলম যা থেকে উপকার অর্জিত হয়, নাম্বার 3 নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। তো প্রিয় ইসলাম ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে ইলম অর্জন করি আমরা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনেকগুলো ডিপার্টমেন্ট খুলে দিয়েছি ইলম অর্জন করার জন্য। আপনি আপনার বাচ্চাকে আলিম বানাতে চান, সত্যিকার অর্থের আলিম, আপনি দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম আপনার ছেলে বা আমল, শুধু আলিমি দিন নয় বরং বা আমল, উত্তম চরিত্রের অধিকারী একজন আমলদার আলিম হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনি মুফতি বানাতে চান, দাওয়াত ইসলামীর মুফতিয়ানা ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনার সন্তানদেরকে মুফতি বানাতে পারবেন। দাওয়াত ইসলামীর অনেকগুলো জারিয়া আছে, দাওয়াত ইসলামীর অনেকগুলো মাধ্যম আছে, যে মাধ্যম আপনি এখতিয়ার করে গ্রহণ করে আপনার সন্তানকে স্বয়ং আপনি নিজেও ইলমে দ্বীন অর্জন করতে নিজের সময়কে ব্যয় করতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসলে হুজুর সৈয়দি গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইলমি মর্যাদা তো আরও অনেক ঘটনা আছে, সব ঘটনা তো সময় সংক্ষেপের কারণে আমি বলতে পারছি না। পরিশেষে এটাই বলবো যে আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা ইলমে দ্বীন অর্জন করি। দাওয়াত ইসলামীর অনেকগুলো রিসালা প্রকাশিত হয়, দাওয়াত ইসলামীর অনেকগুলো কিতাব প্রকাশিত হয়। তো আপনারা সেগুলো হার্ড কপি নিয়ে পড়তে পারেন, সফট কপি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে পড়তে পারেন। এভাবে আমাদের যে অজানাগুলো আছে সেগুলো আস্তে আস্তে জানা হয়ে যাবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইসলামের যে বেসিক জিনিসগুলো আছে, যেগুলো না জানলেই নয়,
সেগুলো আগে আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম বিভিন্ন কোর্সের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছে, কাফেলার মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আসুন আমরা দাওয়াত ইসলামের সাথে যুক্ত হয়ে নিজের আখিরাতকে সুন্দর করি, ইলমে দ্বীন অর্জন করি এবং নিজের দুনিয়া ও আখিরাতকে সাফল্যমণ্ডিত করি। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আবারও দেখা হবে। আগামী পর্বে হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্বীন ইসলামে কারামত সম্পর্কে চিন্তাধারা। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আবারও দেখা হবে। আজকে এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদের পথে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম।